তোমার মাইনেটা। ঘরে ঢুকতে না ঢুকতেই তমালের প্রশ্ন শুনে হকচকিয়ে তাকালো আরতি। একটু যেন অবাক হয়েই তমাল বলল, কেন, তোমাদের মাইনে ঢোকেনি? আমাদের তো আজকেই অ্যাকাউন্টে মাইনে ঢুকলো। সবাই খাবে বলে টেক আওয়ারে কাউন্টার থেকে চাইনিজ প্যাক করে এনেছিল আরতি। ক্লান্ত ভঙ্গিতে টেবিলে রেখে বলল, ঢুকবে না কেন? কিন্তু এটুকু বলেই থেমে গেল আরতি। মাসখানেক মোটে বিয়ে হয়েছে তার, এর মধ্যে অকারণ ঝামেলা নিতে চায় না সে। তমালরা এমনিতে খুব ভদ্র আচরণ করেছিল পাত্রী দেখতে গিয়ে। ছেলে পক্ষ হিসাবে কোনো দাবি দেওয়া ছিল না। তাকে উল্টোপাল্টা কোনো প্রশ্নও করেনি। ওরা চলে যাওয়ার পর বাবা বলেছিল, ছেলের সুন্দর চেহারা, আয়ও মোটা অঙ্কের আয়, অথচ কি নম্র ব্যবহার। যদি আরতির এখানেই সম্বন্ধ পাকা হয়, তাহলে আমাদের ঘরে হীরার টুকরা জামাই আসবে। দেখবে আমাদের যৌথ পরিবারের মানুষজনদের সঙ্গে জামাই কি সুন্দর মানিয়ে নেয়। বিয়ের সাজে তমালকে মানিয়েছিল চমৎকার। জ্যাঠতুতো, খুড়তুতো বোন, কলেজ, ইউনিভার্সিটির বন্ধুদের ঈর্ষাকাতর দৃষ্টির সামনে দাঁড়িয়ে শুভ দৃষ্টির সময় ভেতরে ভেতরে ভীষণ খুশি হয়েছিল আরতি। এমনটাই তো সে চেয়েছিল। অবশ্য সেদিন ঠাকুরমার আমলের সাবেকি গয়না সেজে আরতিকে রাজরানীর মতো দেখাচ্ছিল। রাতের বাসরও জমিয়ে দিয়েছিল তমাল, দুর্দান্ত কিছু আধুনিক আর রবীন্দ্রসঙ্গীতের ককটেল করে। আরতিও পিছিয়ে থাকেনি। তার মদির কণ্ঠের আবৃত্তিতে নিশ্চুপ হয়েছিল বাসর ঘর। শেষ হতে হাততালিতে ফেটে পড়েছিল। তমালরা কিচ্ছুটি চায়নি বলে আরতির বাবা দিয়েছিল প্রচুর। মুখে সামান্য আপত্তি জানালেও আত্মীয় স্বজন লোকজন ডেকে বউয়ের বাড়ি থেকে আসা তত্ত্ব দেখিয়ে শাশুড়ি বাহবা কিনেছিলেন বিস্তর। অবশ্য আরতিরও সেদিন খারাপ লাগেনি। নিজের বাড়ির উদার মনোভাবের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কিন্তু অমৃতের আড়ালে লুকানো গরলের সন্ধান পেতে আরতির সময় লেগেছিল বেশ কিছুদিন। কিন্তু মানে, সংসার আমাদের দুজনের, আয় ব্যয়ের হিসাব তো আমাদেরই কষতে হবে। ভাবছিলাম হানিমুনে লাগাত যাব, বুকিং টুকিংগুলোও তো সেরে ফেলতে হবে। দুজনের অ্যাকাউন্টে মাইনে ঢুকেছে, তাই খামোখা দেরি করে লাভ কি? সেজন্যই তোমাকে জিজ্ঞেস করছিলাম। মোবাইলটা এগিয়ে দিল আরতি। মেসেজ দেখে গম্ভীর হলো তমালের মুখ। এতগুলো টাকা কম কেন? তোমার মাইনে তো। আসলে আমাদের বাড়ি রেনোভেট হওয়ার সময় আমি কোঅপারেটিভ থেকে 1,07,000 টাকা লোন নিয়েছিলাম। মাসে মাসে সেটার জন্য কিছু টাকা কাটে। তাছাড়া চাকরি জীবন শুরু করার পর থেকে আমি কিছু ইনভেস্ট করি, সেখানেও টাকা কাটা যায়। তাছাড়া নতুন ফোন কিনেছি, তার ইএমআই, বাকি টাকাটা স্যালারি হিসাবে হাতে পাই। তোমাদের বাড়ি রেনোভেটে তুমি কেন টাকা দেবে? টাকা তো তোমার বাবার দেওয়ার কথা। মোবাইল বা ইএমআইতে কেনার দরকার কি? ক্যাশ পেমেন্ট করে দিলে পারতে, বলে উঠল তমাল। আমি বলেছিলাম আমি দেব। মোবাইল কেনার সময় অতটা ক্যাশ অ্যাভেলেবল ছিল না, তাই ফ্যাকাশে হাসার চেষ্টা করলো আরতি। তুমি বললেও তোমার বাবার নেওয়া উচিত হয়নি। তোমার টাকা কেন নেবেন উনি? কোনো বাবার কি মেয়ের টাকায় হাত দেওয়া উচিত? আমি তো এই প্রথম শুনছি আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মেয়ের থেকে কোনো বাবা বাড়ি রেনোভেট করার টাকা নেন। তমালের গম্ভীর মুখ আরও খানিক গম্ভীর হয়ে উঠল। তোমার বাবা যে সেদিন ব্রেকফাস্ট টেবিলে বললেন ফ্ল্যাট কেনার সময় ডাউন পেমেন্টের জন্য খানিকটা অ্যামাউন্ট কম পড়ায় তুমি ব্যাংক থেকে 15 লাখ টাকা লোন তুলেছিলে। তা তোমাদের ফ্ল্যাটটা তো বাবার নামে, তাহলে তুমি এতগুলো টাকা পকেট থেকে দিতে গেলে কেন? কি উল্টো পাল্টা বকছ আরতি? স্বভাব বিরুদ্ধ স্বরে চেঁচিয়ে উঠল তমাল। মনে রেখো, এ ফ্ল্যাটে কিন্তু আমিও থাকি। নতুন ফ্ল্যাট কিনতে বাবাকে সাহায্য আমি করব না তো কে করবে? একমাত্র ছেলে হিসাবে আমারও তো সংসারের প্রতি খানিক দায়িত্ব বর্তায় নাকি? হাসল আরতি। সেই হাসিতে আত্মবিশ্বাসের অচেনা ঝলক দেখে একটু যেন চমকে উঠল তমাল। কাটা কাটা গলায় বলল, আমি ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম।
ওটা কেবল বাবার বাড়ি নয়, আমারও বাড়ি তমাল। ছোট থেকে আমি ওখানেই বড় হয়েছি। বাবা মা ভালো স্কুলে ভর্তি করেছেন, যত্ন করে পড়াশোনা শিখিয়েছেন বলেই আজ এই চাকরিটা করে খাচ্ছি। তোমার যেমন এক ছেলে হিসাবে বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, এক মেয়ে হিসাবে আমার তেমনি পূর্ণ দায়িত্ব রয়েছে তাদের ভালো রাখার। আর যে কোনো মূল্যে সে দায়িত্ব পালন আমি করবই। গম্ভীর মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল তমাল। ঘর লাগোয়া অ্যাটাচড বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল আরতি। ফ্রেশ হতে হতে ভাবল আবার একটা ঝড় উঠতে চলেছে। মনে মনে বলল, উঠুক ঝড়, প্রয়োজনে সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবে, কিন্তু কোনো মতেই পিছিয়ে আসবে না। বিয়ে করেছে বলে মা বাবার দেখভালের দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাবে না সে, হাজার অশান্তিতেও নয়।